নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 27শে মার্চ অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ গণের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। হবে তো বটেই, কিন্তু সেই জায়গায় গিয়ে মানে কোথাও ধর্মীয় কোথাও এই সব কথাবার্তা এখন এগুলো বিজেপি আর তৃণমূল এটাকে ধর্মীয় বিভাজন করতে চাইবে, বিজেপিও চাইবে, তৃণমূলও চাইবে। মানুষের মৌলিক সমস্যা থেকে তাদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়েই এই খেলা খেলবে যে মানুষের মৌলিক সমস্যাকে দূরে রাখো, চাকরি, রুটি রুজি, শিল্প, কৃষক সব দূরে রাখো, ধর্ম নিয়ে এসো, ধর্মের রাজনীতি করো, ভোটকে কেন্দ্র করে বিভাজন করো এবং সে বিভাজনের লাভ ওঠাও। এখানকার পুলিশ তৃণমূলের নির্দেশে ওঁত পেতে বসে আছে কংগ্রেসের কর্মীদের কোথায় কিভাবে ফাঁসানো যায়, গ্রেপ্তার করা যায়। যে বাচ্চুর কথা বলা হচ্ছে সেই কংগ্রেস দলের নির্বাচিত প্রতিনিধি, নিশ্চয়ই কোনো গণ্ডগোল ঝামেলা হয়েছে, কিন্তু সেই ঝামেলার জন্য শুধু কি বাচ্চু দায়ী, আর কেউ দায়ী নয়। এখানে বিষয়টা হচ্ছে যে একজনকে দায়ী করে বাকি সবাইকে মুক্তি দেওয়া হয়। বাচ্চুর পরিবারের পক্ষ থেকেও বাচ্চুর উপরে যে হামলা হয়েছে তার জন্য থানায় অভিযোগ করা হয়েছে, তাদের কিন্তু কিছু করা হয় না, পুলিশ সেখানে নির্বিকার। কংগ্রেসের কর্মীদের উপরে নির্বাচনের আগে খুব সুপরিকল্পিতভাবে কংগ্রেসের যারা দক্ষ যোগ্য কর্মী তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য একটা জটিল ষড়যন্ত্র চলছে। এই কথা এর আগেও আমি বলেছি, আজ আবার বলছি। লঘু পাপে গুরুদণ্ড বলতে যা বোঝায়, বাচ্চুর ক্ষেত্রেও তাই হয়েছে। পাড়ার ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দুজনের মেম্বার, কেউ তৃণমূলের মেম্বার, কেউ কংগ্রেসের মেম্বার, হয়েছে কোনো ঝামেলা। সেই ঝামেলায় বাচ্চু একা তো দোষ করেনি, একতরফা তো হয়নি, তার কোনো তদন্ত হলো না, শুধু বাচ্চুকে গ্রেপ্তার করে নেওয়া হলো। এবার কেস দেওয়া হবে যাতে তাকে জেলে রাখা যায়। এই তো আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কোর্টে যাব, এখানকার প্রশাসনের বিরুদ্ধে আমাদের যা যা করার আমরা করব। এবার একই জিনিস, এটা মুকেশ কুমারের নেতৃত্বে হচ্ছে, যিনি ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ। তিনি এখানকার পুলিশকে বিভিন্ন থানায়, বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় যারা আইসি আছেন উনি ডাইরেক্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উপর থেকে, যাতে এই কাজগুলো সুচারুরূপে করা যায়। বহরমপুর থানা আর খাগড়া ফাঁড়ি হচ্ছে ষড়যন্ত্রের আরেকটা আখড়া। সেখানেও সেই আমাদের ডিআইজি সাহেব তার মন মতো লোক বসিয়েছে, যার বিরুদ্ধে আগেও আমাদের অভিযোগ ছিল, এবং এই বহরমপুর থানাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এটা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি চেষ্টা করছি। আজ না হয় কাল নিশ্চয়ই এর বিধি ব্যবস্থা হবে। নির্বাচন এখানে হবে, পুলিশ যতই মনে করুক, পুলিশ যতই কংগ্রেস কর্মীদের দুর্বল করার চেষ্টা করুক, মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করব। বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত প্রতিনিধি, নাম আসারুল, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল নির্বাচনের আগে সর্বোচ্চ চেষ্টা করছে একটা জিনিস, বিশেষ করে বহরমপুর লোকসভায়, তাহলে কংগ্রেস ভেঙে গেল, সব ভেঙে সবাই তৃণমূলে জয়েন করলো। এটা প্রমাণ করানোর জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল দল। তৃণমূলের প্রচার যখন শুরু হলো বহরমপুরে প্রথম, সেদিন তারা চেষ্টা করলো সারগাছি, চৈতন্যপুর থেকে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা কেসের ধমকি দিয়ে জয়েন করাতে ব্যর্থ হলো, পারল না। দ্বিতীয়বার কাঁদি জনসভায়, সেখানটায় ভরতপুর থেকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ধমকি দিয়ে, পুলিশ দেখিয়ে নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূলে জয়েন করানোর চেষ্টা হলো, পারল না। এখন আরেকটা চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে বেলডাঙ্গা পুরসভা, বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি, নাম তার আসারুল।
সেখানে তাকে ধমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তার নিজে মুখে তার প্রতি যে ভীতি প্রদর্শন হচ্ছে তার কথা শুনুন। এ হচ্ছে আমাদের আসারুল এর নাম। আমাকে আমাদের বেলডাঙ্গার বিশিষ্ট যারা নেতা আছে, টিএমসি বিধায়ক আছে, উনি আমাকে আজ 2 দিন আগে বলছে টিএমসি যোগ দাও, আর যদি যোগ না দাও 14 সালে যে গেজা হিরোইনের কেস দেওয়া হয়েছে ওইভাবে কেস আবার দেওয়া হবে। এবং কালকে গত রাত্রে টিএমসির নেতা যারা মেন নেতা কাল রাত্রে মোটামুটি 2টো পর্যন্ত আমাকে ফোনে প্রচণ্ড ডিস্টার্ব, লাস্টে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছে। এরকম খুব চাপাচাপি চলছে। এর জন্য দাদার কাছে এসেছি, দাদা আমাকে কীভাবে বাঁচাবে, কীভাবে উদ্ধার করবে, তাই দাদার কাছে আমি হেল্প নিতে এসেছি। আমি প্রচণ্ড কষ্টে আছি, আমার জন্য দাদা যেন এটা খুবই তাড়াতাড়ি 100 বার করবো, আমাকে যেন দেখে, মানে আমার যেন ডিস্টার্ব না করে। বাড়িতে প্রচণ্ড কাদাকাদি করছে এই ব্যাপারে। মানে এমএলএ ধমকাচ্ছে গাঁজার কেস দেওয়া হবে, বুঝো? 14 সালে এইভাবে গাঁজার কেস দেওয়া হয়েছিল, হ্যাঁ, জেলে ভরে রাখা হয়েছিল। এর আগে আপনাকে কেস দিয়েছিল? কেস দিয়েছিল অলরেডি, 14 সালে কেস দিয়েছিল আমাকে। মোটামুটি 6 মাস আমার দোকান ফোকান সব যত কারখানা ছিল সব সিল করে দেওয়া হয়েছিল। দোকান বন্ধ করে দিয়েছিল? দোকান সিল করে কংগ্রেস করার অপরাধ? হ্যাঁ, এবং আমাকে এই কথা বললো, দাদার ছবি ছিল আমার ঘরে, দাদার ছবি হুমায়ুন কবির যে এসপি ছিলেন, যেই ভাঙল আগে প্রথমে, ভাঙার পর বললো কোন দাদা তোকে বাঁচায় তাও দেখবো। তারপরে আমি যেভাবে হোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কলকাতাতে মোটামুটি 3 মাস ওখানে করেছিলাম। আমার পুরো সব সিল করে দিয়েছিল। বাড়িতে 10টা 15টা করে গাড়ি যেই রেড করতাম আমার কাছে, আমার বাড়িতে প্রচণ্ড খিস্তি করতাম। যাক আমি ওখানে জামিন হয়েছে হাইকোর্ট থেকে, প্রচণ্ড কষ্ট করে আমি জামিন হয়েছিলাম। তারপর আবারও সেই একই সিস্টেম করতে চাইছে আমার। এটা কতদিন ধরে চলছে? এটা মোটামুটি আমার ডেটটা হচ্ছে 3 দিন ধরে। ব্যাস জয়েন করানো, আর কিছু না। হ্যাঁ, মানে নির্বাচনের আগে দেখাবে যে সব ভেঙে চলে আসছে তৃণমূলে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আজও আমাদের অদ্ভুত স্টাইল নিয়েছে। আমাদের যত ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতি আছে প্রত্যেক জনাকে চালাইছে, প্রত্যেক জনাকেই হুমকি দেওয়া হচ্ছে, এবং আমরা মোবাইল ভয়ে অফ করে রাখছি। আজ হুমকির সাথে কি আর কোনো প্রলোভন দেওয়া হচ্ছে? হুমকির সাথে প্রলোভন দেওয়া হচ্ছে বলতে যে হ্যাঁ তুমি এসো, তুমি কি চাও, কোন পদ চাও, বিভিন্ন রকমের বুঝাইছে। প্রথমে ভালো করে বুঝাইছে, আজ কদিন ধরে এটা পাইল না, এবার হুমকি যাচ্ছে। প্রথমে প্রলোভন? হ্যাঁ হ্যাঁ, অর্থের প্রলোভন বা কিছু? হ্যাঁ হ্যাঁ, সব রকম প্রলোভন দিয়েছে। আপনি কি ভয় পালিয়ে বেড়াচ্ছেন? আমি পালিয়ে বেড়াচ্ছি, দাদার কাছে পালিয়ে এসেছি। আজকে জয়েন করছে বেলডাঙ্গার লোক, জয়েন করবে, করে দেবে, জোর করে, তাই বলে আমি দাদার আশ্রয়তে এসে পালিয়ে যেতাম। এরকম চলতে থাকলে মুর্শিদাবাদ জেলার প্রশাসন ভবনের সামনে, এসপিডিএম এর সামনে রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব, কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে, অত্যাচারীদের সঙ্গে নিয়ে। এই জুলুম আমরা মানব না। এখানকার এসপিডিএম, এখানকার ডিআইজি, নদিয়া মুর্শিদাবাদ জেনে রেখো, তৃণমূলের নেতা নেত্রী, মন্ত্রী, শান্তি, মুখ্যমন্ত্রী জেনে রেখো, এই জুলুম আমরা মানব না। নির্বাচন স্বচ্ছভাবে হোক, মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা হোক, কিন্তু পুলিশ যদি মনে করে ভয় দেখিয়ে তৃণমূলকে খুশি করতে গিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেবে, আমরা তা মেনে নেব না। এসপিডিএম এর অফিসের সামনে আমাকে ধর্নায় বসতে হবে, অবস্থানে অনশনে বসতে হবে। কংগ্রেস কর্মীদের নিয়ে সেই আন্দোলন করব। এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে চাঁদা না হলে ইলেকট্রাল বন্ডের নামে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ভয় দেখিয়ে যে হাজার হাজার কোটি টাকা মোদি নিজে রোজগার করলো, সেই টাকাটা বণ্টিত হবে কি? চাঁদা নিয়ে ধান্দা করার যে ব্যবস্থা করলো, ঘুষের পরিবর্তে কাজের যে ব্যবস্থা করলো, সেই টাকাগুলো কি বেআইনি পথে রোজগার করার টাকা নয়? লটারি চালানোর নামে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের ফান্ডে যে টাকা জমা পড়লো, বিহার 2 নম্বরই লটারি চালানোর নামে চেন্নাইয়ের টাকা জমা পড়ছে দিদির ফান্ডে। কারণ বাংলার বেকার যুবকদের, তাদেরও জুয়া খেলার উৎসাহিত করবার জন্য দিদি দরজা খুলে দিল, সেখানে 600 কোটি টাকা জমা পড়লো। সেগুলো কি বেটে দেওয়ার জন্য উপযুক্ত অর্থ নয়? আমি জানি না, আমরা তো রাজা রানী নামে কিছু বলিনি কোথাও। আমরা না রাজার বিরুদ্ধে বলেছি, রানীর বিরুদ্ধে বলেছি। রাজা রানী আছে, থাকবে। কোথাকার রানী আমি চিনিও না ভাই, জানিও না, জানি না। এসব উদ্ভট কথাবার্তা আমার কাছে বলো না। প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যা বয়স, সেই বয়সের পর একজন ভোটার হয়। 25 বছর পর যে কেউ ভারতবর্ষের লোকসভায় যাবার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটার মধ্যে কোনো রকম দয়াও নাই, এটার মধ্যে কোনো রকম বিরোধিতাও নাই।
ভারতবর্ষের সংবিধান অনুযায়ী 25 বছর বয়স হলেই যে কেউ ভারতবর্ষের লোকসভায় লড়ার অধিকার পায়। কিছু বলার নেই, করতে হবে তাকে, সে দলের নেতৃত্বে করতে হবে। শুধু একটা কথা বলবো যে মুর্শিদাবাদে এসে যেন এখানে তৃণমূলের যারা বিখ্যাত সমস্ত লোকজনকে প্রার্থী করা হয়েছে তারা হারলে যেন দিদি একথা বলে যে তাঁর নিজের হার, এটুকু তার কাছে জানতে চাইবো। এটা তার সঙ্গে আমার চ্যালেঞ্জ। ভালোই তো, ভোট তো দেওয়ার অধিকার আছে, ভোট দিতে দেওয়ার সুযোগ সকলকে নিশ্চিত করা উচিত, তার জন্য ইলেকশন কমিশন। এখানে বলছি তো নির্বাচন কমিশনকে এগুলো বুঝতে হবে। এ বাংলায় সন্ত্রাস শুরু করে দিয়েছে তৃণমূল, এ সন্ত্রাস চলবে। খুব দ্রুত যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি রাখছি। এই দাবি আরও শক্তপোক্তভাবে আমি রাখতে চাইছি। আমাদের তরফ থেকে দাবি আমরা খুব দ্রুত নির্বাচন কমিশনের কাছে রাখবার সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাস শুরু হয়ে গেছে, নির্বাচনের আগে ভীতি, ভয়, আতঙ্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ তৃণমূল জানে নির্বাচনে মানুষকে ভোট দেওয়ার অধিকার দিলে হিতে বিপরীত হতে পারে। তাই এখন থেকে তারা সতর্ক মানে তাদের সতর্কতা হচ্ছে সন্ত্রাসের মধ্যে দিয়ে মানুষকে ভীত করার সতর্কতা। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।